আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘুম থেকে জেগে স্বপ্নদোষের লক্ষণ দেখা গেলে কিন্তু স্বপ্নদোষের কথা মনে পড়েনি, এমতো অবস্থায় কি করতে পারেন? এখানে হাদিস নম্বর 113, পৃষ্ঠা নম্বর 75, তিরমিজি শরীফের হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো ব্যক্তি ঘুম থেকে জেগে তার শরীরের বা কাপড়ে বীর্যের আর্দ্রতা দেখা গেলে কিন্তু স্বপ্নদোষ হয়েছে বলে তার মনেও পড়তেছে না। এরূপ যদি হয়, তো এরূপ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলে জবাবে তিনি বলেন, তাকে গোসল করতে হবে, তাকে গোসল করতে হবে, তাকে গোসল করতে হবে। পক্ষান্তরে কারো যদি স্বপ্নদোষ কথা মনে পড়ে কিন্তু জেগেও অনুরূপ আর্দ্রতা দেখতে না পায়, এমন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গোসল করতে হবে না, তাকে গোসল করতে হবে না। হযরত উম্মে সালমা তখন বলেন, হে আল্লাহ রাসূল, মেয়েদের মধ্যে থেকে কেউ যদি এই ধরনের কিছু দেখে তবে তাকে গোসল করতে হবে কিনা? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, মেয়েদের তো পুরুষের অংশই, তাদেরকে এভাবে গোসল করতে হবে। ইমাম তিরমিজি বলেন, ঘুম থেকে জেগে কেউ আর্দ্রতা দেখতে পেল কিন্তু স্বপ্নদোষের কথা তার মনে পড়ে না। এ বিষয়ে উপর আয়েশা বর্ণিত হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমরের সূত্রে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করেছেন। তবে রিজাল শাস্ত্রে অভিজ্ঞ হযরত ইয়াহিয়া ইবনে সাঈদ হাদিসের স্মরণশক্তির বিষয়ে আব্দুল্লাহকে দুর্বল বলে অভিহিত করলেন। ঘুম থেকে জেগে আর্দ্রতা থেকে পেলেও স্বপ্নদোষের কথা যদি মনে না পড়ে তবে তাকে গোসল করতে হবে বলে সাহাবী, তাবিঈনেরা সবাই অভিমত ব্যক্ত করেছেন। অবশ্যই তাকে গোসল করতে হবে। এই বিষয়ে সুফিয়ান ইমাম আহমদ এটাই অভিমত করেছেন। তাবিঈনেরা তাও এটাই অভিমত করেছেন। এই আর্দ্রতা যদি বীর্যজনিত আর্দ্রতা বলে বিশ্বাস হয় তবে কেবল গোসল করতে হবেই। ইমাম শাফি বলেন, ইমাম তিরমিজি বলেন, হাম্বল বলেন, ইমাম বুখারী বলেন যে গোসল করতে হবে, গোসল করতে হবে, গোসল করতে হবে।